নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার করছি লাউ দিয়ে একটা নতুন রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগ নিচ্ছি, তো আপনারা পরিমাণ মতো নেবেন। এরপর লাউয়ের খোসাটা ছাড়িয়ে লাউটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, তো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার পর লাউটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা পুরো বার করে নিতে হবে। জল থাকলে এটা হবে না। এরপর প্রথমে 3 চামচ, ছোটো চামচের 3 চামচ বেসন নিয়ে নিলাম বা 3 টিস্পুন। আর এখানে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচেরও কম নিলাম। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরকমভাবে প্রথমে কম পরিমাণই বেসন নিলাম, তো এরকম ছাড়া ছাড়া মতো হলে হবে না। তো এরপর ইচ্ছে মতো ময়দা, বেসন বা চালের গুঁড়ো ব্যবহার করা যাবে। আমি চাল গুঁড়ো আর বেসন নিয়ে একটু মেখে নিচ্ছি। এরকম সব একসাথে একটা বাইন্ডিংয়ের মতন হয়ে যাবে, ততক্ষণ এটা মেশাতে হবে। খুব বেশি পরিমাণে যদি ময়দা, বেসন এগুলো দেওয়া হয় তাহলে খেতে ভালো হবে না। যতটা সম্ভব ততটাই দিতে হবে, যতটা দরকার ততটা। এবার একটা ডিম মেখে নিলাম এর সাথে। এরপর একটা আমি তড়কার প্যান নিয়েছি, তাতে তেল গরম হতে দিয়েছি 2 থেকে 3 চামচ। এটা দিয়ে দেবো কিছুটা, অর্ধেক মতো। আর ওপরটা যদি কুক না হয় বা শুকিয়ে না যায় তাহলে বুঝতে হবে হয়নি। এখানে এটাই দেখে নিতে হবে যেন 2 পিঠটাই শুকনো হয়ে যায়, এরকম ভাজা ভাজা, তবেই বুঝতে হবে হয়েছে। তো বড় ফ্রাই প্যান বা কড়াইয়েও একবারে করা যাবে, আমি 2বার এটা করলাম। এবার কড়াইয়ে গ্রেভির জন্য সরষের তেল দিয়ে তেজপাতা, জিরে ফোড়নে দিলাম। পেঁয়াজ কুচি একটু ভেজে নেব। আর পরিমাণ মতো এখানে আমি মশলা বেশি ব্যবহার করিনি, প্রায় ছোটো চামচের 1 চামচ আদা রসুন বাটা দিলাম। ভালো করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে। তারপর টমেটো টুকরো করা একটা ছোট টমেটো দিয়ে দিলাম। এরপর পরপর সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ চামচেরও কম। ভালো করে মশলাটা কষে নেব। একটু জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। যেহেতু মশলা কম পরিমাণে নিয়েছি, এখানে আমি একটু সামান্য ময়দা ছড়িয়ে দেব, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে আর খেতেও ভালো হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু ফুটে উঠলে এগুলো দিয়ে দেবো। এটাকে লাউয়ের ইনস্ট্যান্ট ধোঁকা বলতে পারেন। আর এটা দেওয়ার পর আর উল্টোবো না, একটুখানি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই নামিয়ে নেব। তো বন্ধুরা, শেষে গরম মশলা, ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।